আইন আছে, প্রয়োগ নেই, নেই বাজার তদারকিও। এই ভেজাল খাদ্য, ভেজালের ভয়াবহতা, এ নিয়ে নৈরাজ্য, জনস্বাস্থ্যে ভেজালের দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়ার অনুসন্ধানী গল্প নিয়ে খোঁজের এবারের আয়োজন ভেজাল নৈরাজ্য। মধ্যযুগে কিংবা প্রাক ব্রিটিশ যুগেও খাদ্যে ভেজাল দেওয়ার নির্দেশনার কথা তেমন একটা জানতে পাওয়া যায় না। কেবলমাত্র নিকট অতীতে ব্রিটিশ শাসনামল থেকে আমাদের দেশে খাদ্যে ভেজাল মেশানোর কারবার শুরু হয়েছে বলে জানা যায়। তখন থেকেই দুধে পানি মেশানো, চাউলে কাকড়, ঘি, তেলে নানা ভেজাল মেশানো ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে ভেজালের কারবার ছড়িয়ে পড়তে শুরু করে। এদেশে ভেজালের রোগ প্রবেশ করেছে ব্রিটিশ শাসকদের হাত ধরে আসা আধুনিক ব্যবসার মাধ্যমে। মুনাফা তাড়িত পুঁজিবাদী সভ্যতার অনুষঙ্গ রূপেই জন্ম নিয়েছে ভেজালের অমানবিক কারবার। সে সময়েও ভেজালের এসব কারবার গড়ে ওঠে প্রধানত বড় বড় শহরগুলোতে। মফস্বলে ভেজালের প্রচলন ছিল নগণ্য, আর গ্রামাঞ্চলে ভেজালের উপস্থিতি ছিল একেবারেই শূন্য। কিন্তু দিনকে দিন তথাকথিত আধুনিক সভ্যতার প্রসারের সাথে তাল মিলিয়ে সর্বত্রই ভেজালের সর্বগ্রাসী প্রসার ঘটে। শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়াতেই খাদ্য ভেজালের বিষয়টি আজকাল এক ভয়াবহ বিপজ্জনক ঘটনায় পরিণত হয়েছে। আমেরিকা, ইউরোপ সহ উন্নত দেশগুলোতে কঠোরভাবে খাদ্যমান নিয়ন্ত্রণের দ্বারা তা রোধ করার চেষ্টা করা হয়ে থাকে। কিন্তু খাদ্যে ভেজালের বিষয়টি যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার প্রয়োগ দ্বারা রোধ করার চেষ্টা করতে হচ্ছে এবং সেই নিয়ন্ত্রণমূলক কার্যক্রমকে যে ক্রমাগত কঠোর থেকে কঠোরতর করতে হচ্ছে, তার দ্বারা একথাই প্রমাণিত হয় যে এসব দেশের অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার মাঝেই নিহিত আছে ভেজাল প্রবণতার মৌলিক উৎস। আমাদের দেশে মুনাফা তাড়িত ব্যবস্থা যতটা দ্রুত ও বেপরোয়াভাবে প্রসার লাভ করছে, খাদ্যমান নিয়ন্ত্রণ ব্যবস্থা সেই তুলনায় একেবারেই গড়ে উঠছে না। ফলে অন্যান্য দেশের তুলনায়, এমনকি পার্শ্ববর্তী দেশের তুলনায়ও বাংলাদেশে ভেজাল খাদ্য ও খাদ্যে ভেজাল মেশানোর ব্যবসা একটি অনিয়ন্ত্রিত প্রাণঘাতী ব্যাধিতে পরিণত হয়েছে। কোন কোন খাবারে ভেজাল মেশানো হয় সে তথ্য জানতে গ্রাফিক্সবন্দি তালিকায় একবার চোখ বুলিয়ে নিন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এবং দ্রুত পচন রোধের জন্য বর্তমান প্রায় সকল খাদ্যদ্রব্যেই মেশানো হচ্ছে ক্ষতিকর উপাদান। বর্তমানে সবচেয়ে বেশি যে খাদ্যগুলোতে ভেজাল মেশানো হচ্ছে তার একটি তালিকা দেওয়া হলো। বিষাক্ত ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে ফল, মাছ, গোশত তরতাজা রাখার জন্য মেশানো হচ্ছে বিষাক্ত ফরমালিন। হোটেলগুলোর তরকারির রং আকর্ষণীয় করতে জর্দার ও নানা রকম কেমিক্যাল মাত্রাতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। বাইরের শরবত, ঠান্ডা পানি ও লাচ্ছিতে মাছের হিমাগারে ব্যবহৃত দূষিত পানি দিয়ে তৈরি বরফ মেশানো হচ্ছে। বেশিরভাগ সয়াবিন তেল তৈরি হচ্ছে সাবান তৈরির পাম অয়েল দিয়ে। বেকারি ও মিষ্টিতে ব্যবহার হচ্ছে বিষাক্ত রং। মরা মুরগি দিয়ে তৈরি করা হচ্ছে স্যুপ, বিস্কিট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জুস, সেমাই, আচার, নুডলস, মিষ্টিতে দেদারসে মেশানো হচ্ছে ভেজাল। শিশু খাদ্য সামগ্রীতেও ব্যবহৃত হচ্ছে স্যাকারিন, মোম, ট্যালকম পাউডার, পোড়া মোবিল, সোডা, নিম্নমানের আটা ময়দা। ভেজাল মশলা উৎপাদনকারীরা ফাঁকি মরিচের সঙ্গে মেশাচ্ছেন ইটের গুঁড়া। হলুদে দেয়া হচ্ছে মোটরের ডাল, ধনিয়ার কাঠের গুঁড়া আর পোস্তদানায় সুজি। মোবিল দিয়ে ভাজা হচ্ছে পেঁয়াজু, বেগুনি ও জিলাপি জাতীয় খাদ্য। ভেজাল নৈরাজ্যের প্রাথমিক তথ্য উপাত্তের পর এবার অনুসন্ধানের পালা। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, জনস্বাস্থ্য ইনস্টিটিউট খাবারের তালিকাভুক্ত 43টি পণ্য পরীক্ষা করে প্রায় সবগুলোতেই ভেজালের অস্তিত্ব খুঁজে পায়। এর মধ্যে 30টিতে ভেজালের অংশ ছিল প্রায় 40%, আর বাকি 13টিতে ভেজালের উপস্থিতি ছিল প্রায় 100%। সাদামাটা অনুসন্ধান দিয়ে শুরু করা যাক। রাস্তার পাশে ডাব কিনে চোখের সামনে তা কেটে তার পানি খেলে মনে হতে পারে যে যাক, এবার তো এতে ভেজাল থাকার কোনো সুযোগ নেই। সেই ডাবের পানিও এখন ভেজাল হয়। ডাবের একদিকে ছোট্ট ছিদ্র করে তার পানি বের করে সেখানে অন্য পানি ঢুকানোর পন্থা আজকাল নাকি ব্যবহৃত হচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার! দেশি বিদেশি প্রায় সব ধরনের ফল ফলাদিতে মেশানো হচ্ছে কার্বাইড। এমনকি পচন রোধের জন্য এসবের উপর স্প্রে করা হচ্ছে ফরমালিন। শাকসবজির ক্ষেত্রেও একই দশা। তাছাড়া শাকসবজি ও ফলমূল চাষে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত ও হাই পটেন্সির সব কীটনাশক। এসব বিষ গাছের সিস্টেমে প্রবেশ করে শেষ পর্যন্ত ফলমূল শাকসবজির একেবারে কোষের
ভেতরে ঢুকে যাচ্ছে। এ কারণে শতবার পানি দিয়ে ধুয়েও এই বিষের প্রভাব দূর করা এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। দোকানে জিলাপি, চানাচুর, ডালপুরি ইত্যাদির চেহারা ও রং আকর্ষণীয় করার জন্য সেসব ভাজার সময় তেলের সাথে মোবিল মেশানো হচ্ছে। বিস্কিট, সেমাই, লজেন্স, আইসক্রিম ইত্যাদিতে কাপড় বা চামড়া কালার করতে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক রং মেশানো হচ্ছে। ধবধবে সাদা ও মচমচা মুড়ি বাজারজাত করতে ব্যবহার করা হচ্ছে ইউরিয়া সার, হাইড্রোজ ইত্যাদি। জনস্বাস্থ্য ইনস্টিটিউট বছরে গড়ে ৭,০০০ ভোগ্যপণ্যের নমুনা পরীক্ষা করে, আর তাতে দেখা যায় ভোগ্যপণ্যে ভেজাল দিন দিন বাড়ছে। গত বছরের শেষ ৬ মাসের পরীক্ষার তথ্য অনুযায়ী জুলাই মাসে ৩৬৭টি পণ্যের মধ্যে ২৫৮টি ভেজাল, আগস্টে ২৩৫টির মধ্যে ১৬৩টি, সেপ্টেম্বরে ৩৯৮টির মধ্যে ২০২টি, অক্টোবরে ৪১৮টির মধ্যে ২০৭টি, নভেম্বরে ৪৯৫টির মধ্যে ৩০৫টি এবং ডিসেম্বরে ১১৯টির মধ্যে ৭৬টি পণ্যে ভেজাল পাওয়া গেছে। ভেজালের পরিমাণ গড়ে শতকরা ৪০%, এর মধ্যে ১৩টি পণ্যে ভেজালের হার প্রায় ১০০%। এক পরীক্ষায় দেখা গেছে নিত্যদিনের রান্নায় ব্যবহৃত সয়াবিন তেল আছে ভেজালের শীর্ষে। সয়াবিন তেলে ফলিক অ্যাসিড পাওয়া গেছে শতকরা ২.৮%, আর ফলিক অ্যাসিডের সহনীয় মাত্রা হচ্ছে শতকরা 2%। ফলিক অ্যাসিড সহ অন্য সব মিলে সয়াবিনে ভেজালের মাত্রা হলো শতকরা ৭৮%। এছাড়া সরিষার তেলে ৫৬%, পাম অয়েলে ৩২%, নারিকেল তেলে 25% ভেজাল। বাকি পণ্যগুলোতে জিরার গুঁড়ায় 18%, মরিচের গুঁড়ায় 60%, হলুদের গুঁড়ায় 31% এবং ধনিয়ার গুঁড়ায় 53% ভেজাল চিহ্নিত হয়েছে। আটায় শতকরা ভেজালের পরিমাণ 11%, ময়দা 9%, সুজিতে 27%, বিস্কুটে 46%, বেসনে 52% এবং সেমাইয়ে 82% ভেজাল মেশানো হয়। অন্যদিকে চিনিতে শতকরা 5, লবণে 36, চা পাতায় 10, আখের গুড়ে শতকরা 57%, খেজুরের গুড়ে 25, মুগের ডাল 9, চাটনিতে শতকরা 83% এবং কেকে শতকরা 70% ভেজাল চিহ্নিত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে 51টি ভোগ্যপণ্যের 640টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 30টি পণ্যের 183টি নমুনার মধ্যে ভেজাল পাওয়া গেছে। তাদের ল্যাবে আসা মিষ্টির 32টি নমুনার সবকটিতেই পাওয়া গেছে ভেজাল। প্রতিটি মানুষেরই জীবন ধারণের জন্য ভেজালমুক্ত খাবার অপরিহার্য, কিন্তু বর্তমান বাস্তবতায় এর কোনো সুযোগ নেই। কেননা ভেজাল খাবার খেয়ে দিনকে দিন মানুষের মনের অজান্তেই বাসা বাঁধছে মরণব্যাধি, নতুন নতুন রোগ এবং আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। মুদি দোকান থেকে শুরু করে ফুটপাত, কাঁচা বাজার, হোটেল, রেস্তোরাঁ, এমনকি সুপার শপ পর্যন্ত কোথাও ভেজালমুক্ত খাবারের কোনো নিশ্চয়তা নেই। যেন সব কিছুই চলছে অনেকটাই ফ্রি স্টাইলে, দেখার কেউ যেন নেই। ভেজালের এই নৈরাজ্য দেখতে প্রথম বিরতির বাধা টপকাতে হবে। ভেজাল এবং নকল ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, সর্বত্রই ভেজালের ছড়াছড়ি। সংসার জীবনের হাজারটি প্রয়োজনীয় উপকরণ হোক কিংবা ঘরের বাইরে, অফিস, আদালত, রাস্তাঘাট, সব ক্ষেত্রেই আমাদের ভেজালের মধ্যেই বাস করতে হচ্ছে। ব্যক্তি জীবন ছাড়াও প্রকৃতি এবং পরিবেশ ক্ষেত্রেও এই ভেজাল ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে উঠছে। তাই সরাসরি এই ভেজালকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামবে টিম খোঁজ। আপনাদেরকেও সঙ্গী হবার আমন্ত্রণ। রাজধানীর নামি দামি রেস্টুরেন্টগুলো থেকে শুরু করে ফুটপাতের খাবার দোকানগুলোতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার পরিবেশন করার অভিযোগ বেশ পুরনো। এই ধরনের অভিযোগে প্রায় প্রতিদিনই কোনো না কোনো রেস্টুরেন্টকে জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু এর পরও কি পরিবর্তন হচ্ছে এসব রেস্টুরেন্টের পরিবেশ? পুরো রমজানে হোটেল, রেস্টুরেন্ট ও রেস্তোরাঁর খাবার তৈরির মান ও মূল্য তালিকা নিয়ে বিস্তর অভিযোগের প্রেক্ষিতে টিম খোঁজ ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয় বেশ কয়েকটি রেস্টুরেন্টে। পরিকল্পনা অনুযায়ী শুরুতেই বেছে নেওয়া হয় অভিজাত এলাকা হিসেবে পরিচিত রাজধানীর বেইলি রোডের বেশ কয়েকটি রেস্টুরেন্ট।
অভিযানের শুরুতেই গোল্ড প্লেস নামের অভিজাত একটি রেস্টুরেন্টের অন্দরমহল অর্থাৎ রান্নাঘরে অভিযান চালানো হয়। রেস্টুরেন্টটির কিচেনের পরিবেশ মোটামুটি স্বাস্থ্যকর হলেও পচা বাসি খাবারের সন্ধানে তন্ন তন্ন করে খোঁজা হয় প্রত্যেকটি ফ্রিজ ও খাবার সংরক্ষণের জায়গাগুলো। তবে স্বাস্থ্যকর পরিবেশ ও পচা বাসি খাবার না পাওয়া গেলেও রেস্টুরেন্টটিতে লেভেল পরিবর্তন করা বিভিন্ন পণ্য ব্যবহার করতে দেখা গেছে। তবে বড় ধরনের অনিয়ম না পাওয়ায় রেস্টুরেন্টের মালিককে মৌখিক সতর্ক করা হয়। এ সময় বেলি রোডের আরও কয়েকটি রেস্টুরেন্টে অভিযান শেষে টিম খোঁজ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যাত্রা শুরু হয় শাহবাগের দিকে। অভিযানের শুরুতেই আজিজ সুপারমার্কেটে জুসি ফাস্টফুডে কালো মোবিলের মতো রং ধারণ করা তেল দিয়ে পণ্য তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটিকে 20,000 টাকা জরিমানা করা হয়। এরপর যৌথ টিমের যাত্রা শুরু হয় কাঁটাবনের দিকে। সেখানে অভিযান চালানো হয় অষ্টব্যঞ্জন নামের বেশ পুরনো একটি রেস্টুরেন্টে। অনুসন্ধানের নিয়ম মেনে টিম খোঁজ ঢুকে পড়ে রেস্টুরেন্টের কিচেনে। সেখানে প্রথমেই চোখে পড়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হালিম তৈরির কাজ করছেন দুজন বাবুর্চি। আইন অনুযায়ী কোনো রেস্টুরেন্টের রান্নাঘরের পাশে কর্মচারীদের থাকার ঘর থাকতে পারে না, কিন্তু এই রেস্টুরেন্টে রান্না করা বিভিন্ন খাবারের পাশেই নোংরা পরিবেশ ও কর্মচারীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাই এই রেস্টুরেন্টকেও 20,000 টাকা জরিমানার পাশাপাশি রান্নাঘরের পরিবেশ ঠিক রাখার নির্দেশনা দেয় আদালত। সেখান থেকে অভিযান চালানো হয় পাশের চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে। সামনের দিকে বেশ সাজানো গোছানো থাকলেও রেস্টুরেন্টের অন্দরমহলের অবস্থা বিপরীত। রান্না করে রাখা ভাতের পাশে মেঝেতে বসেই মাছ কাটছেন একজন কাজের বুয়া। পুরো রান্নাঘরের মেঝেতেই নোংরা পরিবেশ, ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। এরপর টিম খোঁজ সদস্যরা প্রতিষ্ঠানটির ফ্রিজে পুরনো পচা বাসি মাছ মাংসের প্যাকেট দেখতে পায়। তবে প্রতিষ্ঠানটির ম্যানেজারের দাবি অন্যদের থেকে তাদের পরিবেশ অনেক ভালো। পুরো অভিযানের বিষয়ে খোঁজের মুখোমুখি নির্বাহী ম্যাজিস্ট্রেট। সমস্যা এখনও আছে, আমাদের কাজ করার সুযোগ এখনও আছে। আমরা সেই অনুযায়ী প্রত্যেকটি দোকানে গিয়ে, প্রত্যেকটি খাবারের দোকানে গিয়ে, হোটেল রেস্টুরেন্টে গিয়ে পরিচালনা করছি। পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করছি। খাবার সরবরাহ চেইনের সব থেকে উপরে থাকা শিল্পপতি থেকে শুরু করে রেল লাইনের পাশে টুকরি নিয়ে বসা সামান্য খুচরা ব্যবসায়ীও ভেজাল মেশানোর সাথে কোনো না কোনোভাবে জড়িত। আর এই ভেজালের নৈরাজ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত মাঝে মধ্যেই হাড়ি ভেঙে দিলেও বিএসটিআই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতি দেখা যায়। আর এই সুযোগেই কখনো বা সংশ্লিষ্টদের ম্যানেজ করে, কখনো তাদের চোখ ফাঁকি দিয়ে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে ভেজাল কারবারিরা। দর্শক, দ্বিতীয় বিরতির বাধার টপকেই তাদের মুখোশ উন্মোচন করবে টিম খোঁজ। মাহে রমজান এবং পবিত্র ঈদ উৎসবকে ঘিরে যে খাবারটি সব থেকে বেশি জনপ্রিয় এবং প্রসিদ্ধ তার নাম সেমাই। বাজারে চটকদার মোড়কে লাচ্ছি কিংবা বাংলা সেমাইতে যারা আকৃষ্ট তাদেরকে বলছি, অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো তৈরি করা হয় নিম্নমানের আটা এবং কাপড় কারখানার রং দিয়ে। এসব কারখানা অধিকাংশই গড়ে উঠেছে চট্টগ্রামের চাকতাইতে। তাই টিম খোঁজের এবারের যাত্রা চট্টগ্রামের উদ্দেশ্যে। রাজধানীতে ভেজাল খাবার নিয়ে অনুসন্ধানের পর টিম খোঁজের এবারের যাত্রা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রামের মসৃণ পিচ ঢালা পথ ধরে ছুটে চলছে খোঁজের গাড়ি। একসময় কুমিল্লা ও ফেনী জেলা পার হয়ে খোঁজের গাড়ি পৌঁছে যায় চট্টগ্রামে। চট্টগ্রাম পৌঁছেই সোর্স মারফত খবর পায় রাতের অন্ধকারে চট্টগ্রামের চাকতাই এলাকার রাজখালীতে চলছে ভেজাল সেমাই তৈরির কাজ। একসময় সরু একটি গলি পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা মেলে খোলা ও নোংরা পরিবেশে সরাসরি সেমাই শুকাতে দেওয়া হয়েছে। আর শুকনো সেমাইগুলো নোংরা মেঝেতে বস্তাবন্দি করে রাখা হয়েছে। পরে কারখানা মালিককে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা মেলে খালি গায়ে নোংরা মেঝেতে তৈরি করা হচ্ছে সাদা সেমাই।
আর সেগুলো পায়ে মাড়িয়ে শুকানোর জন্য নেওয়া হচ্ছে। পুরো কারখানায় একবার চোখ বুলিয়ে নিন। এরপর টিম খোঁজ পিয়ারু নামের এই কারখানাটিতে হাজির। এখানেও একই অবস্থা, কর্মচারীদের হাত আর পায়ের সাহায্যেই তৈরি হচ্ছে বাংলা সেমাই। সেমাইগুলো তৈরি হওয়ার পর প্রক্রিয়াজাত করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। উপায়ন্ত না পেয়ে এসব কারখানার মালিকরা টিম খোঁজকে অন্য কারখানাগুলোর সন্ধান দিতে থাকে। তারা প্রমাণ করার চেষ্টা করে তাদের পরিবেশ অন্যদের চেয়ে অনেক ভালো। টিম খোঁজ অনুসন্ধানের শুরুতেই তেমন একটা বুঝতে না পারলেও এই এলাকায় দীর্ঘক্ষণ অবস্থানের পর বুঝতে পারে পুরো এলাকায় সহস্রাধিক সেমাই তৈরির কারখানা রয়েছে। বলতে গেলে প্রতি বাড়িতেই রয়েছে সেমাই তৈরির কারখানা। এবার আপনাদের নিয়ে যাব এই এলাকার সবচেয়ে বড় কারখানায়, নাম ডায়মন্ড ফুড। কারখানায় প্রবেশ করতেই দেখা মেলে খোলা পরিবেশে নোংরা মেঝেতে ফেলে রাখা হয়েছে বিস্কুট, চানাচুর সহ নানা ধরনের খাদ্যপণ্য। পাশেই রয়েছে ডায়মন্ডের লাচ্ছি সেমাই তৈরির কারখানা। প্রবেশ পথেই রয়েছে রান্না করা খাবারের উচ্ছিষ্ট, আর এগুলো ঘিরে রয়েছে ঝাঁকে ঝাঁকে পোকামাকড়। সামনে এগুতেই দেখা মেলে সেই পুরনো দৃশ্য, অর্থাৎ নোংরা মেঝো, অস্বাস্থ্যকর পরিবেশ আর কর্মচারীদের খালি গায়ের ঘাম। পুরো কারখানায় একবার চোখ বুলিয়ে নেই। বাজারে যেসব পাউরুটি এবং বিস্কিট পাওয়া যায় তার অধিকাংশেই থাকে ছত্রাক। অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো তৈরি হয় বলে এসব খাদ্যে কৃমি জাতীয় পরজীবীও থাকে। পাউরুটি উৎপাদনের কমপক্ষে 36 ঘন্টার মধ্যে পরীক্ষা করার কথা থাকলেও অধিকাংশ ফ্যাক্টরিতেই এসব পরীক্ষা ছাড়াই পাউরুটি বাজারজাত করা হচ্ছে। আর বেকারিগুলোতে নিম্নমানের খাদ্যপণ্য ব্যবহৃত হচ্ছে হরহামেশাই। টিম খোঁজ এবার আপনাদের নিয়ে যাবে ঢাকার সাভারে। এখানেও সেই একই দৃশ্য। বিএসটিআই ও র্যাবের উদ্যোগে র্যাব সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গাউসুল আজমের নেতৃত্বে সাভার উপজেলায় ভেজাল বিরোধী বিশেষ অভিযানের দৃশ্যে একবার চোখ বুলান। খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা ইদানিং ভয়ঙ্কর এবং বহুমাত্রিক। নকল এবং ভেজালের অশুভ দাপটে খাঁটি এবং বিশুদ্ধ শব্দ দুটি দেশ থেকে অনেকটাই নির্বাসনের পথে। ভেজাল মুক্ত খাবার দেশের মানুষের কাছে অনেকটাই দুষ্প্রাপ্য। দেশে প্রতি 5 জনে অন্তত 1 জন ডায়াবেটিসে আক্রান্ত। ক্যান্সার এবং হৃদরোগের সংখ্যাও মারাত্মকভাবে বেড়ে গেছে। আর এসবের মূলে রয়েছে ভেজালযুক্ত খাবার। তাই এই ভেজাল বন্ধে সবাইকে সমন্বিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বরাবরের মতো যেতে যেতে বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212। এই ঠিকানায় সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন ও মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।